2025 সাল হবে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের সব বড় আসামিদের বিচারের বছর, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সাথে 16 বছরের হত্যা, গুম, খুন সহ অপকর্মের বিচার চলবে। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এ সময় চলতি বছর শেখ হাসিনার বিচার শেষ করার প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তারিখ বা সময় বলা যাবে না, তবে এবছর কাজ শেষ করার আশা তাদের। সে লক্ষ্যে গুরুত্ব দিয়ে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এ সময় মূল ভবনে বিচার কাজ শুরু হওয়া প্রসঙ্গে বলেন, সংস্কারাধীন ভবনের সব কাজ শেষ। প্রধান বিচারপতির সম্মতিতে দ্রুত ওই ভবনে বিচারিক কাজ শুরু হবে। এছাড়া তিনি আরও জানান, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে। আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য, কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব। তা আমরা আপনাদেরকে আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যেই আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জাহিদুল বাশার, চিফ প্রসিকিউটরের বক্তব্যের খানিকটা অংশ আমরা দেখছিলাম, আপনি তো সেখানে ছিলেন। বিস্তারিত আর কি কি জানানো হলো সেটি জানাবেন, এবং আমাদের দেশে একটি বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই চলে আসছে, সেই জায়গায় কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে নতুন বছরে? জি লোপা, ধন্যবাদ আপনাকে। আপনি একদম ঠিক কথাই বলেছেন, এবং বিচারহীনতা এবং দীর্ঘায়িত করা এটি বাংলাদেশে বিভিন্ন বড় মামলার ক্ষেত্রে তো অবশ্যই, অন্যান্য মামলার ক্ষেত্রে আমরা দেখি। তো সেই জায়গা থেকে আজকে চিফ প্রসিকিউটরকে এই প্রশ্নটি আমরা করেছিলাম, এবং এর আগেও তিনি খানিকটা আভাস দিয়েছিলেন যে যেহেতু জুলাই গণহত্যা এবং যেই গণ অভ্যুত্থান পরবর্তীতে জন আকাঙ্ক্ষার একটা বড় চাপ রয়েছে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের উপরে, এই গত জুলাই আন্দোলনের সময় যারা হতাহত হয়েছেন, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেই অপরাধীদের বিচার করা। চিফ প্রসিকিউটর আজকে স্পষ্ট করে বলেছেন যে 2025 গুরুত্বপূর্ণ বছর, এই বছরে সব বড় অপরাধীদের বিচার হবে, শেখ হাসিনা সহ। দেখুন, আজকে কিছুক্ষণ আগে তারা এখানে যারা প্রসিকিউটররা রয়েছেন, চিফ প্রসিকিউটর সবাইকে নিয়ে বৈঠক করেছেন। সেখানে নিশ্চয়ই পুরো বছরের যে পরিকল্পনা সেটা আগে থেকে ছিল, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। একই সাথে যেটি বলা হচ্ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল ভবন, অর্থাৎ যে ভবনটিতে যদি একটু মনে করে দেয়, এখান থেকে 5-7-8 বছর আগে আওয়ামী লীগ যাদের বিচার করেছিল, জামাত ইসলামী এবং বিএনপি নেতাদের যে যুদ্ধাপরাধের বিচার যেখানে করেছিল, আমি যদি একটু এই মুহূর্তে দেখাই, আমার পেছনের যে মূল ভবন, এই ভবনটিতে মূলত বিচারিক প্রক্রিয়া শুরুর বিষয়টি একটি বড় প্রশ্ন ছিল। এবং সেই ভবনে কবে নাগাদ আসবে? আপনি জানেন যে মাত্র 1 মাসের মধ্যে এই ভবনটি একেবারে প্রস্তুত করে দেওয়া হয়েছে। এটা একরকম পরিত্যক্তই ছিল, কিন্তু কারণ বলা হয়েছে যে এই বিচারটি যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ আইন যেটি 1973-এর অ্যাক্ট অনুযায়ী হচ্ছে, এখানে বিভিন্ন আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক তারা আসবেন, এই বিচারটি আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা আন্তর্জাতিক মিডিয়াগুলোর নজর থাকবে। তো সব মিলেই যেখানে বিচারিক প্রক্রিয়া হবে, যেখানে সেই বিচারিক প্রক্রিয়ার চলমান এজলাস সহ অন্যান্য প্রসিকিউশনের যে টিম, তাদের বসার জায়গা, সুযোগ সুবিধা, সেগুলো আন্তর্জাতিক মানের হতে হবে। তো সব মিলিয়ে খুব দ্রুত কাজ করে এই ভবনটি প্রস্তুত করা হয়েছে। আমরা যেটি ধারণা করছি এবং প্রসিকিউশনের সাথে কথা বলে আগামী কয়েকদিনের ভেতরে মূল বিচারিক কার্যক্রম সেটি কিন্তু এই ভবনে স্থানান্তর করা হবে। তখন এই বিচারের প্রতি মানুষের যে নজর, এই বিচারের যে খবর, সেটি আরও বড় আকারে সামনে আসবে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে চিফ প্রসিকিউটর আজকে আর কি বলেছেন। দেখেন, চিফ প্রসিকিউটর স্পষ্ট করে বলেছেন যে যত ধরনের প্রতিবন্ধকতা আসুক, সব প্রতিবন্ধকতাকে এড়িয়ে একেবারে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে জন আকাঙ্ক্ষা পূরণে জুলাই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা হবে, সে লক্ষ্যে তারা কাজ করছেন। এই সুযোগে আরেকটা তথ্য একটু বলে রাখি, আমরা যে ভবনটি দেখাচ্ছি এখানে চিফ প্রসিকিউটর বলেছেন এর আগে যে এটি হবে ট্রাইব্যুনাল 1। এখন ট্রাইব্যুনাল 2 কিন্তু সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু এর পেছনে যদি আমি একটু দেখাই, অথচ অনেকগুলো গাছ আছে এখানে, এই পেছনে আরেকটি ভবনের কিন্তু কার্যক্রম চলছে, সংস্কার কাজ, সেটিও খুব দ্রুত চলছে। অর্থাৎ ট্রাইব্যুনাল 2 প্রস্তুত করে রাখা হচ্ছে, এখনো সরকার সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ট্রাইব্যুনাল 2 আমি যদি একটু দেখাই, একদম ভেতর দিয়ে কিন্তু এটি পুরাতন হাইকোর্ট ভবন, সেই ভবনের পেছন দিকে আরেকটি ভবনে সেখানে সংস্কার কাজ চলছে। অর্থাৎ
পুরো প্রক্রিয়াকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে আরেকটি ট্রাইব্যুনাল বসার জন্য, আরেকটি এজলাস কক্ষ বসার জন্য সেখানে কিন্তু প্রস্তুত করে রাখা হচ্ছে, অর্থাৎ সরকার যে কোনো সময় সিদ্ধান্ত নিলে যেন সেখানে বিচার শুরু করে দেওয়া যায়। আপনি জানেন যে আওয়ামী লীগের সময়ও কিন্তু দুটি ট্রাইব্যুনাল ছিল, এখনও দুটি ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে। এখানে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে জুলাই গণহত্যায় যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই বিচারের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে। এবং তার পরবর্তীতে আপনি জানেন যে এখন প্রতিনিয়ত গুম, গত 16 বছরে গুম খুন যা হয়েছে সেই অভিযোগগুলো এখানে দায়ের করা হচ্ছে, সুতরাং সেই বিচারটিও হবে। তো সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে যে সম্প্রতি যে মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তাদের বিচারে। একটু জানিয়ে রাখি, গত 17ই ডিসেম্বর এই ট্রাইব্যুনালে 12 মন্ত্রী সহ মোট 16 জনকে আনা হয়েছিল। তাদের পরবর্তী বিচারিক যে প্রক্রিয়ার যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে 18ই ফেব্রুয়ারি। তো আমরা যেটি ধারণা করছি এবং প্রসিকিউশনের সাথে কথা বলে যেটি মনে হচ্ছে, সেই দিন 18ই ফেব্রুয়ারি যে আওয়ামী লীগের মোট 16 সেই সময়কার মন্ত্রী সহ সরকারের উপদেষ্টা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মূল ট্রাইব্যুনালের যে ভবন সেই ভবনেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করা হবে, অর্থাৎ তাদের বিচারটি এই ভবনেই হবে। আজকে প্রসিকিউশনের সাথে কথা বলে চিফ প্রসিকিউটরের যেই ব্রিফিং তা থেকে এটি স্পষ্ট আমাদের কাছে মনে হচ্ছে। পাওয়া গেল। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ।